আসসালামু আলাইকুম। আজকে আমি FZX এই বাইকটা নিয়ে একটু কথা বলবো। যারা নতুন করে FZX এই বাইকটা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে। আপনারা আসলে একটা বাইক কেনার আগে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় যে আমি বাইকটা কেন কিনতেছি, আমি শুধু কি রেগুলার পারপাসে ব্যবহার করব নাকি মাঝে মাঝে লং ট্যুরে যাব। আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি রেগুলার অফিসে যাতায়াত করব কিংবা রেগুলার টুকটাক কাজে আমি ব্যবহার করব, আবার মাঝে মাঝে লং ট্যুরে যাব, আমার এরকম একটা বাইক দরকার, তাহলে বলবো যে FZX এই বাইকটা আসলে বেস্ট চয়েস। কারণ FZX বাইকটা আসলে লং ট্যুরের জন্য তৈরি করা হয়েছে, আবার রেগুলার পারপাসে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। কারণ লং ট্যুরের জন্য আপনার যেসব মানে যেসব জিনিস থাকা দরকার যে বাইকটার, এই বাইকটার ভিতর সব কিছুই আছে। লং ট্যুরে আপনি যখন যাবেন তখন আপনার রাস্তায় অফ রোড অন রোড দুই রকম রাস্তায় আপনার চোখে পড়বে। তো সেক্ষেত্রে আপনার অফ রোডে যদি যাতায়াত করেন তাহলে এর টায়ারগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন ব্লক আকারের টায়ার। সেটা হচ্ছে আপনার যখন অফ রোডে আপনি বাইকটা চালাবেন বালু কিংবা কাদার রাস্তায়, সেক্ষেত্রে খুব ভালো পারফর্ম করবে। কারণ এই টায়ারের গ্রিপগুলো দেখেন ব্লক আকারের, এইগুলো আসলে মানে ভালো পারফর্ম করবে, কারণ এগুলো স্লিপ কাটবে না। আরেকটা ভালো দিক আছে লং ট্যুরের ক্ষেত্রে, আপনার যেটা আপনি অ্যাডভান্টেজ পাবেন সেটা হচ্ছে সিটিং পজিশন। আপনি যখন লম্বা সময় ধরে বাইক চালাবেন তখন কিন্তু ব্যাক পেন চলে আসবে। তো এই বাইকটার আপনার যে ফুট রেস্ট বলেন কিংবা হ্যান্ডেল পজিশন বলেন, সব কিছু মিলে আসলে লং ট্যুরের জন্যই তৈরি করা হয়েছে। কারণ লং ট্যুরে যখন আপনি চালাবেন 100-150 কিলোমিটার, তখন আপনার হাত ব্যথা করবে, ব্যাক পেন আসবে। তো এই বাইকটাই কিন্তু এরকম কোনো ইস্যু আসবে না। আমি নিজেই আমার রিসেন্টলি কয়েকটা ট্যুর করে আসলাম, 541 কিলোমিটারের একটা ট্যুর করে আসলাম গত সপ্তাহে। তো আমি কিন্তু এরকম কোনো ইস্যু পাইনি। তো আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে এই বাইকে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল আছে। পিছনের চাকায় ট্র্যাকশন কন্ট্রোল আছে, সামনের চাকায় এবিএস আছে। এবিএসের কথা আমরা সবাই জানি, এবিএসের বিষয়। কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটা হচ্ছে যে আপনি যখন অফ রোডে চালাবেন বালু কিংবা কাদার রাস্তায়, তখন কিন্তু পিছনের চাকাটা বারবার যে ঘোরে, অনেক সময় কাদার ভিতর দেখবেন যে বারবার স্লিপ কাটে, এই জিনিসটা হবে না, এই জিনিসটা কন্ট্রোল করে। আমি এইবার একটা ট্যুরে আমার মানে খুব মানে বালু একটা রাস্তা ছিল, মানে পাকশি ব্রিজের নিচে খুবই বালু ওই রাস্তায়। তো ওইখানে আমি কিন্তু এই ট্র্যাকশন কন্ট্রোলের যে অ্যাডভান্টেজটা ওইটা আমি পাইছি। কারণ আমার ভারী ব্যাগ ছিল, পিছনে একজন ছিল, সব মিলেই আমার ওই ওই রাস্তায় যদি এর আগে আমি যখন অন্য বাইক নিয়ে আমি মানে বালুর ভিতর চালাইছি, তখন কিন্তু আমার এই বারবার পিছনের চাকা স্লিপ কাটছে, পিছনের চাকা সরে গেছে। তো এটা পিছনের চাকা আসলে বালুর ভিতর বাইক চালানো খুবই রিস্কি একটা জিনিস। আমার এই সমস্যা আমি এর আগে ফেস করেছি, কিন্তু এইবার আমি এরকম কোনো কিছু ফেস করি না। এর কারণ হচ্ছে যে পিছনের চাকাটা একটু মোটা আছে আর ট্র্যাকশন কন্ট্রোল আছে, সব মিলে এই বাইকটা আসলে এরকম অফ রোডে খুব ভালো পারফর্ম করে। তো যারা আসলে মাঝে মাঝে ট্যুর দিতে চাচ্ছেন আবার রেগুলার পারপাসে ব্যবহার করতে চাচ্ছেন, তাদের বলবো যে এই বাইকটা আসলে একটা বেস্ট চয়েস। তারপর এই বাইকে আসলে আরেকটা সমস্যা আছে, যে সেটা হচ্ছে যে পিছনে আপনি যখন ট্যুরে যাবেন তখন কিন্তু আসলে এই পিছনে ওরকম ব্যাগ রাখার জায়গা নাই, স্পেস নাই। তো সেক্ষেত্রে এর সমাধান হিসেবে আপনি এক্সট্রা একটা ক্যারিয়ার কিনে নিতে পারেন। অনেক সময় এখন ব্যাগ ক্যারিয়ার পাওয়া যায় বাইরে, আমি নিজেও একটা কিনে নিয়েছি। আমি এই ট্যুরে যে আমি এই সমস্যা যখন ফেস করছি, তখন ভাবলাম যে না, আর ট্যুরে যাওয়ার আগে আমার একটা ব্যাগ ক্যারিয়ার দরকার। তা নাহলে দেখা যাচ্ছে লং ট্যুরের সময় আসলে পিছনে ব্যাগ রেখে আসলে চালানো যায় না। আপনি যদি এই পাশে ব্যাগ রাখেন বাম পাশে, তাও আপনার মানে বাতাসে আপনার ব্যালেন্সে সমস্যা হবে, আপনি যখন জোরে চালাবেন তখন সমস্যা হবে। তো সব মিলে ব্যাগ ক্যারিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি চাইলে এক্সট্রা কিনে নিতে পারেন। আমি নিজে একটা 1500 টাকা দিয়ে কিনে নিছি, কিন্তু আমি এখনও লাগাইনি। আমি সামনে আর একটা ট্যুরে যাবো, এই হয়তো বা সামনে ফেব্রুয়ারি মাসে একটা ট্যুরে যাব, তখন এটা লাগাবো। অ্যাজ ইউজুয়াল এটাই থাকবে, আর ওইটা যখন ট্যুরে যাব তখন এটা লাগাবো। তো সব মিলে আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।